জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সকল ইসলামিক দলের অংশ যেন নতুন জোটের আভাস, এমনটাই চিন্তা নিয়ে বাড়ি ফিরছেন সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা। তারা বলছেন ইসলামী দলগুলো একত্রিত হলে প্রথমবারের মতো দেশের হাল ধরবে জামায়াত। জামায়াতের সমাবেশ ঘিরে ইসলামিক দলগুলোর সব পথ যেন মিলেছে সোহরাওয়ার্দীর মোহনায়। স্মরণকালের সব থেকে বড় জামায়াতের দাবি জামায়াত নেতাকর্মীদের। কারো হাতে দলের পতাকা, কারো হাতে প্রতীক দাড়িপাল্লা, স্লোগানে মুখরিত পুরো এলাকা। এদিন একই মঞ্চে দেখা যায় সবকটি ইসলামিক দলকে। এছাড়াও সমাবেশে অংশ নেয় গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি। তারা বলছেন এদেশে আর স্বৈরশাসকরা মাথাচাড়া দিতে যাতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবাই দাঁড়াবে একই প্ল্যাটফর্মে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোন দেশপন্থী, কোন বাদপন্থী, কোন শক্তির আর জায়গা হবে না। কোন অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। এদেশের মানুষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্যাসিবাদ মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। এদিন স্মরণকালের সেরা এই জমায়েত ও ইসলামিক দলগুলোকে একই মঞ্চে দেখে নতুন আশায় বুক বাঁধছেন দলের নেতাকর্মীরা। বলছেন সব ইসলামিক দল একত্রিত হলে প্রথমবারের মতো দেশের হাল ধরবে জামাত। বিএনপির আমল, আওয়ামী লীগের আমল থেকে শুরু করে কখনো জামাত ইসলামী